আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আপনারা দেখছেন এমবিএম টেক, সঙ্গে আছে আমি মিরাজ। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এনেছি এবং এই ভিডিওতে মূলত কীভাবে সব কিছু আমি আপনাদেরকে ইন ডিটেলসে বলবো। তার আগে আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, আজকের যেই অ্যাপটা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে ইউটিউব কিডস। সো এইটা মূলত যারা আপনাদের ছোট ভাই বোন বা ছেলে মেয়ে আছে যারা ইউটিউবে কার্টুন দেখে তাদের জন্য এই অ্যাপটা আমি মনে করি সবথেকে বেশি কার্যকরী। বিকজ ইউটিউবে আমরা নর্মালি যেটা জানি যে বিভিন্ন ধরনের অ্যাড আসে। তো আপনারা যদি ইউটিউব কিডস যেই অ্যাপটা আছে এই অ্যাপটা ইনস্টল করে নেন, তাহলে পরে কিন্তু অ্যাকচুয়ালি আপনারা এই সব কিছু অ্যাডগুলো কন্ট্রোল করতে পারবেন। আর আপনারা আপনাদেরকে যেই ইমেইলটা দিয়ে সাইন ইন করবেন ইউটিউব কিডসে, সেই ইমেইলটা আপনারা যখন যেই ফোনে লগ ইন করেন না কেন, সঙ্গে সঙ্গে আপনাদের সেই ফোনে কিন্তু ইউটিউব কিডসের জন্য ওই ইমেইলটা রেডি হয়ে থাকবে। সো এখন আমার অ্যাপটা ইনস্টল হচ্ছে। সো অ্যাপটা ইনস্টল হয়ে যাওয়ার পরে আমি অ্যাপটা ওপেন করব এবং এর মধ্যে আমি দেখাবো যে অ্যাকচুয়ালি আপনারা কীভাবে এই অ্যাপটা দিয়ে সেটিংগুলো ঠিক করে নেবেন যেন আপনাদের কাজ করতে অসুবিধা না হয়। সো ভিউয়ার্স, আমার অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। সো আমি অ্যাপটা ওপেন করতেছি। সো ভিউয়ার্স, অ্যাপটা ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখা যাক কী বলে আমাকে। সো আমাকে বলছে গেট এ প্যারেন্ট টু আনলক দ্য অ্যাপ, মানে অ্যাপটাকে আনলক করার জন্য একজন অভিভাবকের প্রয়োজন। সো আমি এখানে অভিভাবক, আই এম এ প্যারেন্ট দিলাম। তারপরে এখানে ওয়েলকাম করতেছে, আমি নেক্সটে দেবো। তারপর এখানে আমার জন্মসাল বলতে। সো আমি যে প্যারেন্ট, সেহেতু আমাকে আমার জন্মসালটা দিতে হবে। সো আমি আমার জন্মসালটা দিলাম, দিয়ে দুঃখিত আমি দিলাম, হ্যাঁ দিচ্ছি। দেওয়ার পর আমি এটা কনফার্ম করে দেবো। দেওয়ার পর এখানে শো টেক্সট লেখা আছে, মানে সাইন ইন করলাম। তারপর আমার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটাতে আমি কী ধরনের কন্ট্রোল করবো দেখা যাচ্ছে। আমি এখানে শো টেক্সটে ক্লিক করবো। ক্লিক করবো সাইন ইন উইথ এ প্যারেন্টস অ্যাকাউন্ট। নাও ইউ ক্যান সাইন ইন অ্যান্ড ক্রিয়েট এ প্রোফাইল ফর ইচ কিড ইফ ইউ চয়েস টু সাইন ইন। মানে আপনি এখানে হচ্ছে কি, আপনার যদি একাধিক ছেলে মেয়ে থাকে তো তাদের জন্য প্রত্যেকের জন্য আলাদা করে একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। সো এখানে এটা একটা ভিডিও টিউটোরিয়াল দিয়ে রাখছে, যে ভিডিও টিউটোরিয়াল দিয়ে দেখে আপনারা কাজগুলো করতে পারবেন। সো আমি নেক্সটে দিচ্ছি, যেহেতু এখানে আমাকে আমার ইমেলটা সিলেক্ট করতে হবে। সো আমি আমার যে ইমেইল আছে আমি আমার সেই ইমেইলটা সিলেক্ট করে দিচ্ছি। সো তারপর আমি সাইন ইনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাকে ইম্পর্ট্যান্ট প্রাইভেসি ইনফরমেশন ফর প্যারেন্টস, আচ্ছা তো এখানে আমাকে কিছু ইনফরমেশন দিছে। সো এগুলা আপনারা চাইলে পড়তে পারেন। তো এখানে আমাকে পাসওয়ার্ড দিতে বলছে, যে পাসওয়ার্ডটা দিয়ে আমি অ্যাকচুয়ালি করতে পারবো, মানে আমাকে কনফার্ম করতে হবে যে আমি এটা দিচ্ছি। আর আচ্ছা, আমার মানে ছোট ভাই বোন বা যারা কিডসরা যারা যা কিছু দেখবে তার একটা ইমেল আমার কাছে আসবে। সো আমাকে আমার মেইল বক্স চেক করতে হবে। সেখানে আমার কাছে একটা মেইল আসছে। সো আমি যে মেইলটা আসছে সেই মেইলটা আমি দেখতেছি। দেখার পর এখানে মূলত ওই পলিসি নিয়ে সব কিছু লেখা আছে। হ্যাঁ, এখানে ওই পলিসি নিয়ে সব কিছু লেখা আছে। সো আমাকে যেটা করতে হবে যে আমার এখানে যে ইমেইলের পাসওয়ার্ডটা আছে আমাকে সেই পাসওয়ার্ডটা দিতে হবে। সো ভিউয়ার্স, এখানে আমি আমার যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। সো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তারপর আমি যার জন্য কি প্রোফাইলটা ক্রিয়েট করতে চাচ্ছি যেই বাচ্চার নামে, তো তার নামটা আমি এখানে দেব। সো এখানে আমি নাম দিচ্ছি ওর। আচ্ছা, দেওয়ার পর আমাকে যেটা করতে হবে ওর বয়স দিতে হবে। তো ওর বয়স আমি দিয়ে দিচ্ছি এখানে, অ্যান্ড বার্থ মান্থ যেটা সেটা আচ্ছা আমার ওখানে ওর যেই জন্ম মাসটা দেওয়া আছে সেটা আমাকে দিতে হবে। দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বলতেছে যে ও কি
মানে ও কোন বয়সের মাঝামাঝি পড়তেছে, এখানে কি ও 5 থেকে 7 বছরের বা 8 থেকে 12 বছরের বা 4 বছর বা তার কম বয়সে নাকি। সো যেটা আমার 4 বছর বা তার কম বয়সে আমি সেটা দিলাম। দেওয়ার পরে এখানে এখানে ইউটিউব কিছু সাজেশন দিচ্ছে যে 4 বছরের আন্ডারে যেই শিশুগুলো আছে তাদের জন্য ওরা কী ধরনের কার্টুন রাখে। তো এখানে আমি চাইলে কিছু সিলেক্ট করে দিতে পারবো না, এখানে আমাদের সিলেক্ট করার কিছু নেই, জাস্ট আমরা এখানে সিলেক্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আবার নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাকে বলতেছে টু ট্যাপ দ্য লক টু চেঞ্জ ইউর সেটিংস টু ওপেন অর ওপেন দ্য প্যারেন্টাল কন্ট্রোল। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এখানে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে যে আমি যে হচ্ছে আর কি প্যারেন্টস, মানে আমি যে অভিভাবক, সেটা আমাকে প্রুফ করার জন্য এই ক্যাপচাটা ফিল আপ করতে হবে। তো আমি ক্যাপচাটা দিয়ে দিচ্ছি, দিয়ে সাবমিট করব। এখন করার পর এখানে মূলত আমাকে দেখাবে যে অ্যাকচুয়ালি আমি কি কি করতে পারবো। তো অ্যাকচুয়ালি আমি যদি আপনাদেরকে দেখাই, যেখানে অফলাইন ভিডিও আছে, অথবা আপনারা যদি চান এখানে এক কাজ করতে পারেন, যেমন টাইমার দিয়ে দিতে পারেন। টাইমার সেট করে দিলে পারে যে অ্যাকচুয়ালি আপনার বাচ্চা কতক্ষণ পর্যন্ত দেখবে, ইউটিউবে ভিডিও দেখবে, সেই সব কিছু আপনি এখান থেকে নির্ধারণ করতে পারবেন। সো প্লাস মাইনাস করে সময় আপনারা কম্পেয়ার করে নিতে পারেন। সেটিংসে গেলে পরে অ্যাকচুয়ালি মাই কিডসে যাদেরকে দেখতে পারতেছেন, সো আমি যেহেতু আমার ভাইয়ের একটা প্রোফাইলই দিয়ে রাখছি, সো শুধু ওটাই দেখাবে এখানে, তা বাদে আর তেমন কিছুই নেই। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিওতে। সো আই থিঙ্ক আপনারা বুঝে গেছেন যে অ্যাকচুয়ালি ইউটিউব কিডসে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হয়। সো আমি এখন একবার ইউটিউব কিডস থেকে ভিডিওটা প্লে করে দেখাবো, যে কোনো একটা ভিডিও প্লে করবো। সো প্লে করে আমি দেখাচ্ছি। তারপর যখন ইউটিউব কিডসে ঢুকলেন, ঢোকার পর আপনাদেরকে কী করতে হবে যে এই প্রোফাইলটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে ও যে ধরনের কার্টুনগুলো দেখতে চায় এখানে কিন্তু আপনারা সেগুলো দেখতে পারবেন, অথবা আপনারা চাইলে এখানে সার্চ দিতে পারেন। সার্চ দিয়ে যেমন সাপোজ আমি দিলাম বাংলাদেশে যে কার্টুনগুলো বেশি ফেমাস, যেমন মিনা রাজুর কার্টুনটা একটা শিক্ষামূলক কার্টুন। সো আপনারা চাইলে এই কার্টুনগুলো সার্চে দেখতে পারেন। তো এখানে অ্যাকচুয়ালি তেমন কিছু দেখা যায়, হ্যাঁ এই যে দেখুন এখানে কিন্তু সিসিমপুরের কার্টুন চলে আসছে। তো এরকম আরও কার্টুন আছে, আপনাদেরকে সার্চ দিয়ে নির্ধারণ করে দিতে হবে যে আপনাদের যে ভাই আছে, ছোটো ভাই বোন অথবা যে বেবি আছে, তাদেরকে আপনারা কী দিতে চান, কী ধরনের কার্টুন দিতে চান। তো আপনারা এখানে দিলেই হবে। তো সাপোজ আমি যদি সিসিমপুরের এই একটা কার্টুনই প্লে করে দিই, তো আপনারা কিন্তু দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি ভিডিওটা কিন্তু প্লে হয়ে গেছে। আর এখানে যে লকের চিহ্নটা আছে সেটার কথা আমি আগে বলছি। আপনার যদি প্যারেন্টস হন তবে আপনারা এটা দিয়ে জাস্ট ক্যাপচারটা ফিল আপ করে সাবমিট করে নেবেন। নেওয়ার পর আপনারা এখানে টাইমার সেট করে দিতে পারবেন যে সে অ্যাকচুয়ালি কতক্ষণ পর্যন্ত ইউটিউবে সময় কাটাবে। এটা সর্বোচ্চ 1 মিনিট, 1 ঘন্টা থেকে সর্বনিম্ন 1 মিনিট পর্যন্ত দেওয়া আছে এই লিমিটটা। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিওটি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন আর শেয়ার করবেন।